ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ, বিংশ খণ্ড, ষষ্ঠ পরিচ্ছেদ, শেষাংশ। শ্রীরামকৃষ্ণ। প্রত্যক্ষ দর্শনের পর যা যা অবস্থা হয় শাস্ত্রে আছে সে সব হয়েছিল। বালকবৎ, উন্মাদবৎ, পিশাচবৎ, জড়বৎ। আর শাস্ত্রে যে রূপ আছে সেরূপ দর্শনও হতো। কখনো দেখতাম জগৎময় আগুনের স্ফুলিঙ্গ, কখনো চারিদিকে যেন পাড়ার হ্রদ ঝকঝক করছে, আবার কখনো রূপা গলার মতো দেখতাম। কখনো দেখতাম রংমশালের আলো যেন জ্বলছে। তাহলেই হলো শাস্ত্রের সঙ্গে ঐক্য আছে। আবার দেখালে তিনি জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। ছাদে উঠে আবার সিঁড়িতে নামা, অনুলোম বিলোম, কি অবস্থাতেই রেখেছে। একটা অবস্থা যায় তো আর একটা আসে, যেন ঢেকির পাট। একদিক নিচু হয় তো আর একদিক উঁচু হয়। যখন অন্তর্মুখ সমাধিস্থ তখনও দেখছি তিনি। আবার যখন বাহিরের জগতে মন এলো তখনও দেখছি তিনি। যখন আরশির এপিঠ দেখছি তখনও তিনি। আবার যখন উল্টোপিঠ দেখছি তখনও তিনি। মুখুজ্জে ভ্রাতৃদ্বয়, বাবুরাম প্রভৃতি ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন। সপ্তম পরিচ্ছেদ, পূর্ব কথা, শম্ভু মল্লিকের অনাসক্তি, মহাপুরুষের আশ্রয়। শ্রীরামকৃষ্ণ। মুখুজ্জে প্রভৃতিকে। কাপ্তেনের ঠিক সাধকের অবস্থা। ঐশ্বর্য থাকলেই যে তাতে আসক্ত হতেই হবে এমন কিছু নয়। শম্ভু মল্লিক বলতো, হৃদু পোঁটলা বেঁধে বসে আছি। আমি বলতাম, কি অলক্ষণে কথা কও। তখন শম্ভু বলে, না বলো, এসব ফেলে যেন তার কাছে যাই। তার ভক্তের ভয় নাই। ভক্ত তার আত্মীয়, তিনি তাদের টেনে লবেন। দুর্যোধনেরা গন্ধর্বের কাছে বন্দী হলে যুধিষ্ঠিরই উদ্ধার করলেন। বললেন, আত্মীয়দের অরূপ অবস্থা হলে আমাদেরই কলঙ্ক। প্রায় 9টা রাত্রি হইল। মুখুজ্জে ভ্রাতৃদ্বয় কলিকাতা ফিরিবার জন্য প্রস্তুত হইতেছেন। ঠাকুর একটু উঠিয়া ঘরে ও বারান্দায় পাদচারণ করিতে করিতে বিষ্ণু ঘরে উচ্চ সংকীর্তন হইতেছে শুনিতে পাইলেন। তিনি জিজ্ঞাসা করাতে একজন ভক্ত বলিলেন, তাহাদের সঙ্গে লাটু ও হরিশ জুটিয়াছে। ঠাকুর বলিলেন, ও তাই? ঠাকুর বিষ্ণু ঘরে আসিলেন। সঙ্গে সঙ্গে ভক্তরাও আসিলেন। তিনি শ্রী শ্রী রাধাকান্তকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর দেখিলেন যে ঠাকুরবাড়ির ব্রাহ্মণেরা যারা ভোগ রাঁধে, নৈবেদ্য করে দেয়, অতিথিদের পরিবেশন করে এবং পরিচারকেরা অনেকে একত্র মিলিত হইয়া নাম সংকীর্তন করিতেছে। ঠাকুর একটু দাঁড়াইয়া তাহাদের উৎসাহ বর্ধন করিলেন। উঠানের মধ্য দিয়া ফিরিয়া আসিবার সময় ভক্তদের বলিতেছেন, দেখো, এরা সব কেউ বেশ্যার বাড়ি যায়, কেউ বাসন মাজে। ঘরে আসিয়া ঠাকুর নিজ আসনে আবার বসিয়াছেন। যাহারা সংকীর্তন করিতেছিলেন তাহারা আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। ঠাকুর তাহাদিগকে বলিতেছেন, টাকার জন্য যেমন ঘাম বার করো,
তেমনি হরিনাম করে নেচে গেয়ে ঘাম বার করতে হয়। আমি মনে করলাম তোমাদের সঙ্গে নাচব। গিয়ে দেখি যে ফোড়ন টোড়ন সব পড়েছে, মেথি পর্যন্ত। সকলের হাস্য। আমি আর কি দিয়ে সম্বরা করব? তোমরা মাঝে মাঝে হরিনাম করতে অমন এসো। মুখুজ্জে প্রভৃতি ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ঠাকুরের ঘরের ঠিক উত্তরের ছোট বারান্দাটির পাশে মুখুজ্জেদের গাড়ি আসিয়া দাঁড়াইল। গাড়িতে বাতি জ্বালা হইয়াছে। ঠাকুর সেই বারান্দার চাতালের ঠিক উত্তর পূর্ব কোণে উত্তরাস্য হইয়া দাঁড়াইয়া আছেন। একজন ভক্ত পথ দেখাইয়া একটি আলো আনিয়াছেন, ভক্তদের তুলিয়া দিবেন। আজ অমাবস্যা, অন্ধকার রাত্রি। ঠাকুরের পশ্চিম দিকে গঙ্গা, সম্মুখে নহবত, পুষ্পোদ্যান ও কুঠি। ঠাকুরের ডান দিকে সদর ফটকে যাইবার রাস্তা। ভক্তেরা তাহার চরণে মস্তক অবলুণ্ঠিত করিয়া একে একে গাড়িতে উঠিতেছেন। ঠাকুর একজন ভক্তকে বলিতেছেন, ঈশানকে একবার বলো না ওর কর্মের জন্য। গাড়িতে বেশি লোক দেখিয়া পাছে ঘোরার কষ্ট হয়, ঠাকুর বলিতেছেন, গাড়িতে অত লোক কি ধরবে? ঠাকুর দাঁড়াইয়া আছেন। সেই ভক্তবৎসল মূর্তি দেখিতে দেখিতে ভক্তেরা কলিকাতা যাত্রা করিলেন। একবিংশ খণ্ড, প্রথম পরিচ্ছেদ। ব্রাহ্ম মণিলালকে উপদেশ, বিদ্বেষ ভাব ত্যাগ করো, ডগম্যাটিজম। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। আজ বৃহস্পতিবার, 2রা অক্টোবর 1884 খ্রিস্টাব্দ, 17ই আশ্বিন 1291। আশ্বিন শুক্লা দ্বাদশী ত্রয়োদশী। শ্রী শ্রী বিজয়া দশমীর 2 দিন পরে। গতকল্য ঠাকুর কলিকাতায় অধরের বাড়িতে শুভাগমন করিয়াছিলেন। সেখানে নারায়ণ, বাবুরাম, মাস্টার, কেদার, বিজয় প্রভৃতি অনেকে ছিলেন। ঠাকুর সেখানে ভক্ত সঙ্গে কীর্তনানন্দে নৃত্য করিয়াছিলেন। ঠাকুরের কাছে আজকাল লাটু, রামলাল, হরিশ থাকেন। বাবুরামও মাঝে মাঝে আসিয়া থাকেন। শ্রীযুক্ত রামলাল শ্রী শ্রী ভবতারিণীর সেবা করেন। হাজরা মহাশয়ও আছেন। আজ শ্রীযুক্ত মণিলাল মল্লিক, প্রিয় মুখুজ্জে, তাহার আত্মীয় হরি, শিবপুরের একটি ব্রাহ্ম দাঁড়িয়েছে। বড়বাজার 12 নং মল্লিক স্ট্রিটের মারোয়ারি ভক্তেরা উপস্থিত আছেন। ক্রমে দক্ষিণেশ্বরের কয়েকটি ছোকরা, স্মৃতির মহেন্দ্র কবিরাজ প্রভৃতি ভক্তেরা আসিলেন। মণিলাল পুরাতন ব্রাহ্ম ভক্ত। শ্রীরামকৃষ্ণ মণিলাল প্রভৃতির প্রতি নমস্কার মানুষেই ভালো। পায়ে হাত দিয়ে নমস্কারে কি দরকার? আর মানুষে নমস্কার করলে কেউ কুণ্ঠিত হবে না। আমারই ধর্ম ঠিক আর সকলের মিথ্যা, এ ভাব ভালো নয়। আমি দেখি তিনিই সব হয়ে রয়েছেন। মানুষ, প্রতিমা, শালগ্রাম সকলের ভিতরেই এক দেখি, এক ছাড়া দুই আমি দেখি না। অনেকে মনে করে আমাদের মত ঠিক আর সব ভুল, আমরা জিতেছি আর সব হেরেছে। কিন্তু যে এগিয়ে এসেছে সে হয়তো একটুর জন্য আটকে গেল, পিছনে যে পড়েছিল সে তখন এগিয়ে গেল। গোলকধাম খেলায় অনেক এগিয়ে এসে পোয়া ঘুঁটি আর পড়ল না। হার জিত তার হাতে, তার কার্য কিছু বোঝা যায় না। দেখো না, ডাব অত উঁচুতে থাকে, রোদ পায়, তবু ঠান্ডা শক্তি। এদিকে পানি ফল জলে থাকে, গরম গুণ। মানুষের শরীর দেখো, মাথা যেটা মূল গোড়া সেটা উপরে চলে গেল। মণিলাল আমাদের এখন কর্তব্য
শ্রীরামকৃষ্ণ, কোনো রকম করে তার সঙ্গে যোগ হয়ে থাকা। দুই পথ আছে, কর্মযোগ আর মনোযোগ। যারা আশ্রমে আছে তাদের যোগ কর্মের দ্বারা। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। সন্ন্যাসীরা কাম্যকর্মের ত্যাগ করবে, কিন্তু নিত্যকর্ম কামনাশূন্য হয়ে করবে। দণ্ডধারণ, ভিক্ষা করা, তীর্থযাত্রা, পূজা, জপ এসব কর্মের দ্বারা তার সঙ্গে যোগ হয়। আর যে কর্মই করো ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে কামনাশূন্য হয়ে করতে পারলে তার সঙ্গে যোগ হয়। আর এক পথ মনোযোগ। এরূপ যোগীর বাহিরের কোনো চিহ্ন নাই, অন্তরে যোগ। যেমন জড়ভরত, সুখদেব, আরও কত আছে। এরা নামজাদা, এদের শরীরে চুল দাড়ি যেমন তেমনই থাকে। পরমহংস অবস্থায় কর্ম উঠে যায়, স্মরণ মনন থাকে, সর্বদাই মনের যোগ। যদি কর্ম করে সে লোক শিক্ষার জন্য, কর্মের দ্বারাই যোগ হোক আর মনের দ্বারাই যোগ হোক, ভক্তি হলে সব জানতে পারা যায়। ভক্তিতে কুম্ভক আপনি হয়। একাগ্র মন হলেই বায়ু স্থির হয়ে যায়, আর বায়ু স্থির হলেই মন একাগ্র হয়, বুদ্ধি স্থির হয়। যার হয় সে নিজে টের পায় না। ভক্তিযোগে সব পাওয়া যায়। আমি মার কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, মা, যোগীরা যোগ করে যা জেনেছে, জ্ঞানীরা বিচার করে যা জেনেছে, আমায় জানিয়ে দাও, আমায় দেখিয়ে দাও। মা আমায় সব দেখিয়ে দিয়েছেন। ব্যাকুল হয়ে তার কাছে কাঁদলে তিনি সব জানিয়ে দেন। বেদ বেদান্ত, পুরাণ, তন্ত্র এসব শাস্ত্রে কি আছে সব তিনি আমায় জানিয়ে দিয়েছেন। মণিলাল। হঠযোগ। শ্রীরামকৃষ্ণ, হঠযোগীরা দেহাভিমানী সাধু, কেবল নেতি ধৌতি করছে, কেবল দেহের যত্ন। ওদের উদ্দেশ্য আয়ু বৃদ্ধি করা, দেহ নিয়ে রাত দিন সেবা। ও ভালো নয়। তোমাদের কর্তব্য কি? তোমরা মনে কামিনী কাঞ্চন ত্যাগ করবে। তোমরা সংসারকে কাকবিষ্ঠা বলতে পারো না। গোস্বামীরা গৃহস্থ, তাই তাদের আমি বললাম, তোমাদের ঠাকুর সেবা রয়েছে, তোমরা সংসার ত্যাগ কি করবে? তোমরা সংসারকে মায়া বলে উড়িয়ে দিতে পারো না। সংসারীদের যা কর্তব্য চৈতন্যদেব বলেছিলেন, জীবে দয়া, বৈষ্ণব সেবা, নাম সংকীর্তন। কেশব সেন বলেছিল, উনি এখন দুই কর বলছেন, একদিন কুটুস করে কামড়াবেন। তা নয়, কামড়াবো কেন? মণিমল্লিক, তাই কামড়ান। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কেন? তুমি তো তাই আছো, তোমার ত্যাগ করবার কি দরকার? দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ, যাদের দ্বারা তিনি লোক শিক্ষা দেবেন তাদের সংসার ত্যাগ করা দরকার। যিনি আচার্য তার কামিনী কাঞ্চন ত্যাগী হওয়া দরকার। তা না হলে উপদেশ গ্রাহ্য হয় না। শুধু ভিতরে ত্যাগ হলে হবে না, বাহিরে ত্যাগও চাই, তবে লোক শিক্ষা হয়। তা না হলে লোকে মনে করে ইনি যদিও কামিনী কাঞ্চন ত্যাগ করতে বলছেন, ইনি নিজে ভিতরে ভিতরে ওই সব ভোগ করেন। একজন কবিরাজ ঔষধ দিয়ে রোগীকে বললে, তুমি আর একদিন এসো, খাওয়া দাওয়ার কথা বলে দিব। সেদিন তার ঘরে অনেকগুলি গুড়ের নাগরি ছিল। রোগীর বাড়ি অনেক দূরে। সে আর একদিন এসে দেখা করলে। কবিরাজ বললে,
খাওয়া দাওয়া সাবধানে করবি, গুড় খাওয়া ভালো নয়। রোগী চলে গেলে একজন বৈদ্যকে বললে, ওকে অত কষ্ট দিয়ে আনা কেন? সেই দিন বললেই তো হতো। বৈদ্য হেসে বললে, ওর মানে আছে। সেদিন ঘরে অনেকগুলি গুড়ের নাগরি ছিল। সেদিন যদি বলি, রোগীর বিশ্বাস হতো না। সে মনে করত ওর ঘরে যেকালে এত গুড়ের নাগরি, উনি নিশ্চয় কিছু কিছু খান। তাহলে গুড় জিনিসটা এত খারাপ নয়। আজ আমি গুড়ের নাগরি লুকিয়ে ফেলেছি, এখন বিশ্বাস হবে। আদি সমাজের আচার্যকে দেখলাম, শুনলাম নাকি দ্বিতীয় না তৃতীয় পক্ষের বিয়ে করেছে, বড় বড় ছেলে। এই সব আচার্য, এরা যদি বলে ঈশ্বর সত্য আর সব মিথ্যা, কে বিশ্বাস করবে? এদের শিষ্য যা হবে বুঝতেই পারছ। হেগো গুরু তার পেদ শিষ্য। সন্ন্যাসীও যদি মনে ত্যাগ করে, বাহিরে কামিনী কাঞ্চন লয়ে থাকে, তার দ্বারা লোকশিক্ষা হয় না। লোকে বলবে লুকিয়ে লুকিয়ে গুড় খায়। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।